हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। तो गाइस देखो आज के आमी बसे गेছি ফুল পিঠে বানাতে। মা ছেলে মিলে ফেসবুক ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা বাংলাদেশের দিদি ভাইয়ের ভিডিও চোখের সামনে এসে পড়ে, সে ফুল পিঠে বানাচ্ছেন। তো ফুল পিঠে দেখার পর আমার ছেলে বলে, মামুন ফুল পিঠে বানাবে? তো আমি বলছি ঠিক আছে একবার নাহলে ট্রাই করে দেখা যাক। কিন্তু আমি এর আগে কখনো কোনো দিন বানাইনি ফুল পিঠে, বা আমার রিলেশনেও কেউ বানিয়েছে আমি কোনো দিন দেখিনি বা খাইনি, বা আমার ঘরে আশেপাশে কারো বাড়িতেও এমন ধরনের পিঠে সচরাচর নয়, অ্যাকচুয়ালি হয় না বা আমার চোখে পড়েনি। তো এটা যতদূর আমি জানি এটা হচ্ছে আসাম আর বাংলাদেশের একটা বিখ্যাত প্রচলিত একটা পিঠে। তো যাই হোক আমিও কিন্তু প্রথমবার ট্রাই করতে চলেছি। আর ওনাদেরকে আমি দেখেছি বানাতে খেজুরের কাঠি, ওই খেজুর কাঁটা দিয়ে ফুলের ডিজাইন তুলতে। বাট আমি তো এখানে খেজুরের কাঁটা কোত্থেকে পাবো? তোমরা তো জানো যে আমি থাকি কেরালাতে। তো কেরালাতে আমি এখানে খেজুরের কাঁটা আমি কোত্থেকে পাবো? তো আমিও একটা মাথায় বুদ্ধি খাটালাম। আমার বাবা বলেন মাথায় বুদ্ধি থাকলে নাকি অনেক কিছু করা যায়, শক্তি বলার থেকে মাথার বুদ্ধির জোরটা নাকি বেশি। তো দেখা যায় আমার মাথার বুদ্ধি কতটুকু কাজে লাগিয়ে আমি কীভাবে ডিজাইন তুলি। এর আগে তো কখনো ডিজাইন তুলিনি বা আমি কোনোদিন ট্রাইও করিনি। তো আমি কি করেছি, এই পিঠেগুলো বানানোর জন্য যে উপকরণগুলো দেখাচ্ছিল সব কিছু উপকরণ দিয়ে পারফেক্ট বানিয়েছিলাম। কিন্তু ডিজাইন তুলবো কীভাবে? খেজুরের কাঁটা তো নেই, কিন্তু আমার কাছে একটা ভুরু প্লাক কাঁটা ছিল। কিন্তু হ্যাঁ, সে ভুরু প্লাকটা আমি কখনোই ভুরু প্লাক করিনি, বা আমি নিজেও কোনোদিন আমি ভুরু প্লাক করিনি। আমার বাবা জানেন না, দোকানে গিয়েছিলেন চিমটা চাইতে, তো চিমটার বাবুদের ভুরু প্লাকের চিমটা দিয়ে দিয়েছে। বাট ওই চিমটা বাবা নিয়ে কী করবেন? তো আমার কাছেই ছিল, আজ বহুত বছর ধরে পড়ে আছে আমার কাছে ওইটা। তো আমার বিয়ের প্রথম থেকে আমার বাবা এনেছিলেন চিমটা বলেছে ওই দোকানদারের ভুরু প্লাক চিমটা দিয়ে দিয়েছে। তো ওটাই ছিল, আমি তো কোনো ভুরু প্লাক করি না, তো আমারও কোনো কাজে লাগে না। তো আজকে একটা ভাবলাম ওই ভুরু প্লাক দিয়ে আমি তাহলে পিঠেটা বানাই। কিন্তু প্রথমে যখন গুড়ের সময় আমি পিঠেটা ভাজার পর গুঁড়ে যখন ফেললাম তখন আমার মনে হলো যে না, এইরকমভাবে গুঁড়ে মনে হয় ফেলা যায় না। যদিও বিস্তারিতভাবে এইভাবে আমাদেরকে কোনো বলেনি ওই দিদিভাইটা, যদি আমার মনে হলো তো গুঁড়ে আমি হালকা জল দিয়ে তারপরে যখন পিঠেটা ফেলেছিলাম বাস পারফেক্টই হয়েছিল। তো এখানে দেখো আমি কত ধরনের পিঠের ডিজাইনগুলো করেছিলাম, ছোটো করেছিলাম, কলকা ডিজাইন করেছিলাম, বড় ডিজাইনও করেছি। আমি অনেক রকমের চেষ্টা করেছি বানানোর জন্য, বাট আমি জানি না কতটুকু আমি পেরেছি। যদি খেজুরের কাঁটা থাকতো হয়তো একটু ভালো হতো বা সুবিধা হতো ডিজাইনটা তোলার জন্য। কিন্তু আমি চেষ্টা করি অনেক কিছুই, আমি যেটা দেখি কিন্তু আমি চেষ্টা করতে থাকি, যে একবার না হলে নেই আরেকবার চেষ্টা করি। আমি বারবার কিন্তু চেষ্টা করি একটা বিশেষ করে খাবার জিনিসের প্রতি। আর আমি সবথেকে বেশি পছন্দ করি নিজে হাতে বানিয়ে খাবো, বাট আমার পরিবারকেও খাওয়াবো। আমি দোকানে কিনা জিনিস খেতে বেশি পছন্দ করি না। হ্যাঁ, কিছু কিছু জিনিস পছন্দ করি যেগুলো বানানো আমাদের সম্ভবই নয়, বা সেই মেশিনগুলো নেই। তো এই ক্ষেত্রে বেশিরভাগই জিনিস আমি কিন্তু ঘরে বানিয়ে খাই। আর কেরালাতে এমনি সচরাচর প্রত্যেক জিনিসে প্রচুর দাম। তো তাই দামের তুলনায় তারপরে টেস্টের তুলনায় সব কিছু ভেবে আমি কিন্তু ঘরে একটু বানিয়ে বেশি পছন্দ করি। সে বিরিয়ানি হোক বা ব্রোস্ট হোক বা চিকেন পকোড়া হোক বা যাই হোক না কেন, এগরোল থেকে মোগলাই পরোটা থেকে, বলতে গেলে চটপটা যেগুলো আমাদের বাইরে খাওয়ার পছন্দ বেশি করি ওইগুলো আমি একটু ঘরে বানিয়ে খাই। তো যাই হোক দেখো ডিজাইনটা কেমন হয়েছে জানি না, বাট কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চেষ্টা করলাম ঘরে খেজুর কাঁটা না থাকা সত্ত্বেও ঘরে ভুরু প্লাক কাঁটা ছিল, ওটাকে ভালো করে পরিষ্কার করে ওই চিমটা দিয়ে ডিজাইনটা তোলা। তো জানি না কতটা ভালো আমি ডিজাইন তুলতে পেরেছি। তো কিছুটা আমি ওই দিদিভাইটা বলছি আমি শুনেছিলাম যে যখন খাবে তখন নাকি গরম গরম গুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপর যদি তুমি চাও যে আজকে পুরোটা খাবে না, তাহলে এমনি ভাজা রাখতে গুঁড়ে না ফেলে আবার যেদিন খাবে গরম করে গুঁড়ে নাকি ফেলা হয়। তো আমিও একসঙ্গে তো এতগুলো খাওয়া যাবে না, তো তাই জন্য আমি ভেজে বেশ কিছু রেখে দিয়েছি। দেখো অল্প গুঁড়ে দিয়েছি। আমার মনে হচ্ছিল আমার ছেলেকে দিতে, আমার ছেলে বলছে ভীষণ ভালো, কিন্তু গুঁড়ে ফেলতেও বেশি খাইনি, এমনি নর্মালি খেয়েছে। আর নর্মালি যখনই আমি ওই গরম জলে যখন পাক দিয়েছিলাম তখন একটু হালকা মিষ্টি দিয়েছিলাম। আমার যেটা সবথেকে বেস্ট লাগছিল, যদি এইটাতে কালো জিরে আর একটু পরিমাণ মিষ্টি দিয়ে যদি যখন ওই গরম জলে যখন ভাপিয়ে দিচ্ছিলাম তার থেকে সবথেকে বেস্ট হতো গুঁড়ে না ফেলে। কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট